দেশের চলমান ১৪টি বন্দরের মধ্যে সবচেয়ে বেশি আমদানি রপ্তানি হয়ে থাকে বেনাপোল বন্দর দিয়ে। চলতি অর্থবছরে বেনাপোল কাস্টমস হাউসকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে ৮,৩৭০ কোটি টাকা। প্রথম ৬ মাসে যার পরিমাণ ৪,১৩৩ কোটি টাকা। বিপরীতে আদায় হয়েছে ৩,১২০ কোটি টাকা। প্রথম ৬ মাসে দেখা গেছে লক্ষ্যমাত্রার চেয়ে ঘাটতি রয়েছে ১,০১৩ কোটি টাকা। ইন্ডিয়া এবং বাংলাদেশ দুই সাইডে স্ক্যানিং মেশিন চালু হইলেই আমাদের আমদানি রপ্তানিতে নিরাপদভাবেই আমদানি রপ্তানি হবে। বিভিন্ন কুচক্র মহলের ষড়যন্ত্রের কারণে, অনিয়মের কারণে সেই পরিমাণ রাজস্ব আদায় হচ্ছে না এবং কাঙ্ক্ষিত রাজস্ব যেটা আসার প্রয়োজন সেটা আমরা দেখছি না। সংশ্লিষ্টরা বলছেন, শুল্ক ফাঁকি ও আমদানি বাণিজ্যে বেশ কিছু পণ্যের উপর নিষেধাজ্ঞায় রাজস্ব ঘাটতির কবলে পড়েছে কাস্টমস হাউস। তবে বছর শেষে রাজস্ব ঘাটতি পূরণ হওয়ার ব্যাপারে আশাবাদী কর্তৃপক্ষ। আমরা আশা করছি অর্থ বছর শেষে আমরা আমাদের যে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা আছে তা অর্জন করতে সক্ষম হব। নিরাপত্তার নামে হয়রানি করার কারণেও বেনাপোল বন্দর ব্যবহার কমেছে বলে দাবি ব্যবসায়ীদের। সময় সংবাদ, বেনাপোল।